প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে একেবারে কথিতই রয়েছে যে শ্মশান ঘাট মানেই ভূতের বাসস্থান। আর ঠিক এই যে শ্মশান, যা দীর্ঘ 16 বছর আগে নির্মাণ করা হয়েছিল এই এলাকার মানুষজনের সুবিধার্থে, আজ সেই শ্মশান একেবারে রীতিমতো ভুতুরে বাড়ির আকার নিয়েছে। সেই ছবিটা একবারে পরিষ্কার দেখা যাচ্ছে যে শ্মশান ঘাটে যে লোহার পাত তার এদিকে সেদিকে ছড়িয়ে পড়ে রয়েছে, আগাছায় ভর্তি হয়ে গিয়েছে। সংস্কারের অভাবে বেহাল দশা শ্মশানঘাটের। শ্মশানে যাওয়ার কোনো রাস্তাই নেই। বাধ্য হয়ে শ্মশানের পাশের বামনি নদীতে দাহ করা হচ্ছে মৃতদেহ। কথা হচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরহাট সংলগ্ন বর্ষেরডাঙ্গা এলাকার শ্মশানের ঘাটে। দীর্ঘদিনের গ্রামবাসীদের অভিযোগ, আর অভিযোগের ছবিটা এই মুহূর্তে সরাসরি যেমন দেখা যাচ্ছে যে একেবারে ভগ্নপ্রায় ভুতুরে অবস্থায় রয়েছে শ্মশান ঘাট, এবং তার পাশের যে বিশ্রামাগার তারও অবস্থা বেহাল। এবং এই মুহূর্তে এই শোচনীয় পরিস্থিতিতে মানুষ মৃতদেহ দাহ করছে একেবারে খোলা জমিতে। যেমনটা দেখা যাচ্ছে নদী, একদিকে নদী দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, পাশাপাশি অভিযোগ হচ্ছে দৃশ্য দূষণ হচ্ছে। এবং এর থেকেও বড় বিষয় রয়েছে যে এই শ্মশানে নামার জন্য যে উচ্চ এই ব্রিজটি রয়েছে, এই ব্রিজ থেকে একেবারে শ্মশান ঘাটে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। কাজই করতে পারি না, গন্ধের জন্য এখানে খুব অসুবিধা হয়। নদীতে দাহ করে মানুষকে খুব অসুবিধা হয় আমাদের। আচ্ছা, পাশে তো শ্মশান রয়েছে, শ্মশানে কি অবস্থা? শ্মশান তো ভাঙা, ওখানে তো পোড়াইতে পারে না, তার জন্য নদীতে করে। নদী রাস্তা সব নোংরা করে রাখে, আমাদের খুব চলাফেরাতে খুব অসুবিধা হয়। আমাদের পাশে জমি, আমরা কাজই করতে পারি না। গোটা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে এই একটি মাত্র শ্মশানের উপর ভরসা করে থাকে গোটা গ্রামের মানুষ। পরিবেশ দূষণ এবং দৃশ্য দূষণ সবেরই সাক্ষী থাকছে গোটা গ্রাম। সমস্যার সমাধান হবে কবে তা ঠিক নেই, বারবার জানিয়েও অমিল সুরাহা। শ্মশান ঘাটে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। একাধিকবার অভিযোগ করার পরেও প্রশাসন কোনো রকম পদক্ষেপ নেয়নি, এমনটা অভিযোগ করছে এই এলাকার মানুষজন। আমাদের এই শ্মশানের পাশেই আছে একটা সাব সেন্টার, আর পশ্চিমে আছে একটা হাই স্কুল। এই রাস্তা দিয়ে যাতায়াতে ছাত্রছাত্রীদের অসুবিধা হয়, আর যারা নাকি ডেলিভারি মা বাচ্চা কোলে নিয়ে সেন্টার যেতেও অসুবিধা হয়। হ্যাঁ, খুব একটা দুর্যোগের মধ্যে আমরা পড়ে আছি। আস্তে আস্তে শ্মশানটা আমাদের ব্রিজের নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, একটা আজকে যদি শ্মশানের মোড়া পুড়ে বাচ্চা কাচ্চাগুলো ওই সেই পাইকা বাড়া দিয়ে ঘুরে স্কুলে যায়, ভয়ে ভূতে আছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চারা একটা কোলে বাচ্চা নিয়ে সেন্টারে একটু সংকট মনে করে। এবার যদি সেই চুল্লিটা আবার নতুন করে হয়, তাহলে এখান থেকে একটু দূরত্বে গেল, ভূতাস থেকে মানুষ বেঁচে গেল। এইখানে বিষয়ে যেমন একটা আস্থা আছে, আস্থাটা সুন্দর হোক, তারপরে নতুন করে একটা চুল্লি হোক। হ্যাঁ, শ্মশানটা পরিষ্কার থাকুক, তাহলে এইখানে সবচেয়ে ভালো হয়। যা দেখতেছি শ্মশানের অবস্থা, সেখানে মৃতদেহ তো সৎ কার্য যে করবে আর কি, তার মতো তো পরিবেশ নাই। বাধ্য হয়ে বাইরেই খোলা জায়গায় মৃতদেহ সৎকার করা হয়। বারবার জানানোর পরেও কোনো সমস্যার সুরাহা হয়নি। দিনের বেলা খুব সাবধানে আসে। প্রধান পঞ্চায়েত দেখলে কোনো কাজ শুনছে না? না, শুনছে না, বললো না, সেদিন তো বলছি, এর আগে কোনো কথা তো শুনছে না। স্বাভাবিকভাবেই এই সমস্যা প্রকাশ্যে আসতেই আসরে নেমেছে বিজেপি। তোপ দিয়েছে শাসক দলকে। মোটেও যেন শান্তি নেই। 117 নং বুথে অবস্থান করছে শ্মশান, সেখানকার পঞ্চায়েত সদস্য এবং সেই এলাকাটি আমার পঞ্চায়েত সমিতির মধ্যেও পড়ে। আমরা জনগণের সাথে যৌথভাবে প্রধান সাহেবের কাছে স্মারকলিপি দিয়েছি, তার কপিও আছে, এবং বিডিও সাহেবের নিকট আমরা স্মারকলিপি দিয়ে দরবার করেছি। কিন্তু এখনো সেই শ্মশানটি বেহাল অবস্থায় পড়ে আছে, বিষবাও সংস্কার বিষবাও জলে। তবে শাসক দলের সাফাই ব্যবহার করতে করতে শ্মশানের জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে, দ্রুত ঠিক করার পরিকল্পনা রয়েছে। আজকে যে কোনো কাজেই আজকে যেটা শুরু হবে সেটা হয়তো সেটার যে কার্যক্ষমতা যতদিন একদিন না একদিন সেটা শেষ পরিণতি একটা আছেই। সেটা যে কাজ যে কাজটা করা হয়েছে সেখানে যে চুল্লিটা আর কি, চুল্লি বৈদ্যুতিক চুল্লি তো না, সেটা হচ্ছে লোহার পাতগুলো সেগুলো আগুনে হিট হয়ে দ্রুত নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সেটা গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে। গ্রাম পঞ্চায়েত থেকে অ্যাভেলেবেল ফান্ড নেই, ওরা বলছে ফান্ড আসলেই ব্যবস্থা নেবে, এইটুকুই। শ্মশানটির বিষয়ে আগে জানা হয়েছে, আমিও পঞ্চায়েত সমিতিকে জানাইছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষেও জানাইছি। তো এটা তো রিপেয়ারিং হয় না, নতুন স্কিম করা হবে। যেটা ভবন করা হয়েছে ওটা হলো ফিফথ থেকে করা হয়েছে, আর ওটা তো জিপির উন্নয়নমূলক কাজের জন্য। শ্মশানটি তো ফিফথ থেকে করা হবে না, ওটার জন্য আমাদের বর্তমানে ফান্ড নেই। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যেহেতু জানাইছি, নিশ্চয়ই কাজটা ধরা হবে এবং করার চেষ্টা করা হবে।
এটা কোন ফান্ড থেকে হবে এখন বলতে পারতেছি না। টাকা ঢুকলেই যদি আমাদের জিপিতে করার মতো ব্যবস্থা থাকে আমরা জিপি থেকেই করে দেবো। রাজনৈতিক চর্চা তো চলছেই, তবে সুরাহা কবে মিলবে তার অপেক্ষায় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরহাট সংলগ্ন বসেরডাঙ্গা এলাকার বাসিন্দারা। এই শ্মশানে রয়েছে একাধিক জলজ্যান্ত সমস্যা, কিন্তু সুরাহার নামগন্ধ নেই। কার্যত এই মুহূর্তে এই বামনী নদীতেই কিন্তু বাধ্য হয়ে মানুষ মৃতদেহ সৎকার করছে। তবে প্রশ্ন উঠছে, যখন বর্ষা নামবে, এই নদী ফুলে ফেঁপে উঠবে, তখন এই এলাকার মানুষজন মৃতদেহ সৎকার করবে কোথায়, তা যেমন একটা প্রশ্ন উঠছে। এবং স্থানীয় প্রধান থেকে পঞ্চায়েত যারা রয়েছেন তারা কিন্তু গোটা বিষয়টা জানার পরেও যেমনটা তাদের সাফাই ফান্ডে টাকা নেই। তবে কি এই সমস্ত যে গোটা গ্রামটা রয়েছে, 3 থেকে 4টি পাড়ার মানুষ এখানে রয়েছেন, তাদের এই জলযন্ত্র সমস্যার সমাধান কবে হবে তা কিন্তু সময় বলবে। এখন শুধু দেখার আমরা এই খবর সম্প্রচারের পর প্রশাসনিক তদারকি কতটা বাড়ে এবং এই এলাকার সাধারণ মানুষের সমস্যা কতটা সুরাহা হয়। ধূপগুড়ি থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে স্থানীয় সময়, কলকাতা।